السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. পবিত্র জিলহজ মাসের আজকে প্রথম দিন। রব্বুল আলামিনের দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা বড় দয়া এবং মায়া করে আমাদেরকে এই মহিমান্বিত মাস দান করেছেন। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে মুসলিম উম্মার জন্য। এই মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে প্রথম দিন চলে যাচ্ছে। আজকে অসংখ্য ভাই বোনেরা যারা এই মাসের ফজিলত সম্পর্কে জানেন, তারা রোজা রেখেছেন, একটু পরেই তারা ইফতার করবেন। আমরা সকলের কাছে দোয়া প্রার্থনা করছি এবং আজকে থেকে 10 দিন অত্যন্ত মূল্যবান। প্রতিটা দিন, প্রতিটা রাত লাইলাতুল কদরের মতো সম্মানিত। সেই কারণে আমরা চেষ্টা করব এই 10টা দিনকে অত্যন্ত গুরুত্বের সাথে কাটাতে। বিশেষ করে আল্লাহর জিকির, নবীজির দুরূদ, তওবা, তাসবিহ, তাহলিল এবং বিশেষ করে 9 জিলহজ ইয়মে আরাফা যেদিন হবে, সেদিন আমরা রোজা রাখার চেষ্টা করব অবশ্যই। এবং 10 তারিখ পবিত্র কোরবানি, আল্লাহর রাস্তায় আমরা কোরবান করব। কোরবানির যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা করবেন, আর যারা আজকে থেকে চুল, দাড়ি, গোঁফ, নখ কাটবে না কোরবানির দিন পর্যন্ত, তারাও অসামর্থ্যবান যারা, তারাও কোরবানির সওয়াব পাবেন। আমাদের সমাজে আমাদের কোরবানিকে কেন্দ্র করে কিছু অতিরঞ্জন রয়েছে, কিছু কুসংস্কার রয়েছে, কিছু কুপ্রথা রয়েছে। বিশেষ করে আমরা দেখি যে এই সময়টাতে অসংখ্য পরিবার, বিশেষ করে মা বাবারা, মেয়ের মা বাবারা, কন্যার বাবা মারা চরমভাবে চিন্তিত। কারণ তাদের মেয়ের শ্বশুর বাড়িতে কোরবানির পশু কিনে পাঠাতে হবে, হয়তো গরু পাঠাতে হবে অথবা ছাগল দিতে হবে। আমরা মনে করি এই কোরবানির এই পবিত্র যে একটি ইবাদত, আল্লাহর জন্য যে ইবাদত বান্দেগী আমরা করব, এখানে যেন কোনো কুসংস্কার প্রবেশ না করে, কুপ্রথা প্রবেশ না করে, কেউ যেন জুলুমের শিকার না হয়। এই কোরবানির সময়টাতে যেন আমরা কেউ কোনো পরিবারের উপরে যেন জুলুম না করি, কোনো মেয়ের বাবাকে যেন বাধ্য না করি যে তার মেয়ের জন্য গরু, ছাগল পাঠাতে হবে, কোরবানির বিভিন্ন মরিচ, মশলা পাঠাতে হবে। এই টাইপের কোনো চাওয়া আশা যেন আমরা না করি। আল্লাহ তাআলা যেন যাকে যতটুকু তৌফিক দিয়েছেন ততটুকুই আমরা কোরবানি করব। এই কুপ্রথা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। এরপরে বিশেষ করে আমরা কোরবানির পশু যারা ক্রয় করি, আলহামদুলিল্লাহ, আমরা এই পশু ক্রয় করার সময় আমাদের মানসিকতা থাকবে শুধুমাত্র আল্লাহর জন্য এই পশু। এখানে যেন কোনোভাবেই লোক দেখানো, রিয়া, অহংকার চলে না আসে। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের আশপাশে অসংখ্য গরিব দুঃখীরা বসবাস করে। আমাদের আপনজনদের মধ্যে অনেক অস্বাবলম্বী মানুষজন আছে যারা হয়তো কোরবানি দেওয়ার তৌফিক যাদের নাই, তারা মানসিকভাবে মন ছোট করে রাখে। আমরা যেন তাদেরকে কোনোভাবে বুঝতে না দিই যে তুমি কোরবানি করতে পারছো না, তোমার সেই সুযোগ নেই, সেই সামর্থ্য নেই, টাকা নেই, তুমি পারছো না। এই ধরনের কোনো কিছু যেন তাদেরকে বুঝতে না দিই আমাদের কথাবার্তায়, চালচলনে। বিশেষ করে আমরা অনেক সময় জিজ্ঞেস করি আমাদের আশপাশে যারা অস্বাবলম্বী আছে, অসচ্ছল আছে, কোরবানি দিচ্ছেন তো, কোরবানি করছেন তো, এবার গরু কোত্থেকে নেবেন, কত দিয়ে নেবেন? এই ধরনের প্রশ্নগুলো করার আগে আমরা যেন বারবার চিন্তা করি যে উনি আসলে কোরবানি দেওয়ার মতো স্বাবলম্বী কি না।
আমার এই প্রশ্ন ওনাকে কোনো মানসিকভাবে যন্ত্রণা দিচ্ছে কিনা, ওনার পরিবারের উপরে কোনো এফেক্ট আসে কিনা, এই বিষয়টা আমরা একটু খেয়াল করব। আমরা কাউকে এই ধরনের প্রশ্ন করে বিব্রতকর অবস্থায় ফেলবো না। এরপরে আমরা কোরবানির যে পশু, এই কোরবানির পশুর সাথে সর্বোত্তম আচরণ করার চেষ্টা করব। আমরা দেখতে পারি যারা পশু ব্যবসা করে, যারা পশু বিক্রি করে, তাদেরকে আমরা দেখি তারা কোরবানির পশু বিভিন্ন দূর দূরান্ত থেকে যখন তারা নিয়ে আসে গাড়িতে চড়িয়ে কিংবা বাজারে, সেই পশুর উপর অমানবিক টর্চার করা হয়। সেই পশুর হয়তো বলার মতো ভাষা নাই, কণ্ঠ নাই, কিন্তু তার অবশ্যই কোরবানির পশুর অবশ্যই প্রাণ আছে, তার মধ্যে একটা এহসাস আছে, অনুভূতি আছে। সে যদি বলতে পারত তাহলে সে অবশ্যই আমাদেরকে সেটা বোঝাতো। তাই আমরা যারা পশু বিক্রেতারা আছি, তারা আমরা কেউ কোরবানির পশুকে কোনোভাবেই আমরা টর্চার যেন না হয়, কোনো ধরনের যেন আঘাতপ্রাপ্ত না হয়, সে ব্যাপারে আমরা সতর্ক থাকব ইনশাআল্লাহ। আজকে এতটুকুই। আমরা 9 জিলহজ ইয়মে আরাফাতে রোজা রাখবো, আমরা কোরবানি করব। বাকি আমরা এই যে কদিন আছে আমরা প্রতিদিন যদি রোজা রাখতে পারি অবশ্য উত্তম। আমরা কোরআন তিলাওয়াত করব, তওবা করব, তাসবিহ করব, তাহলিল করব ইনশাআল্লাহ। নিয়মিত চেষ্টা করবো আপনার সাথে কানেক্টেড থাকে, কোরবানির বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আরো লাইভ হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।